বন্ধুরা, নেহার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আবার আজও চলে এলাম অন্য এক রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া বানাতে এখানে আমি নিয়েছি 250 গ্রাম গাজর, 100 গ্রাম চিনি, 200 ml দুধ, ঘি, কাজু কুচি, কাঠবাদাম কুচি ও এলাচের গুঁড়ো আর কিছুটা পাউডার দুধ। গাজরের উপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে আমি ঘি দেব। ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে এবার সামান্য আমি ঘি দেব। ঘি গরম হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঠবাদাম কুচি আর কাজু কুচি। এটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। বাদামটা আপনারা আঁচটাকে লো করেই ভাজবেন, নইলে বাদামগুলো পুড়ে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি প্লেটে। এবার আমি কড়াইতে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এবার গ্রেট করে রাখা গাজরটা। দিয়ে এটা আমি ভালো করে নাড়তে থাকবো। দেখুন, গাজরের মধ্যে এখনও জল রয়েছে। এটা আমি এখনও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন, জলটা এবার শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব দুধটা। দুধটা দিয়ে আমি আঁচটাকে একটু হাই করে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এটা শুকিয়ে এসেছে প্রায়। আমি আঁচটা এবার লো করে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব আমি চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার ভালোভাবে আমি এটা এর মধ্যে মিশিয়ে দেব। চিনি দিলে কিছুটা রস আরও বেরিয়ে আসবে এর থেকে। দেখুন, এটা লো ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে নিতে হবে। গাজরটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এটা আমি এখন 10 মিনিট ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে। দেখুন বন্ধুরা, চিনিটা এর সঙ্গে গাজরের সঙ্গে একদম মিশে গেছে আর শুকনো শুকনো হয়ে এসেছে। দেখুন, এতটুকু এর মধ্যে আর জল নেই, এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা বাদাম, কাজু আর আমন্ড দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2-1 মিনিট ভালোভাবে নাড়তে থাকবো।
এবার আমি দিয়ে দেব এর মধ্যে পাউডার দুধ দিয়ে এটা ভালোভাবে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। পাউডার দুধটা দিলে হালুয়াটার টেস্ট অনেকটা বেশি হয়। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে খুব ভালো লাগছে। তো দেখুন বন্ধুরা, আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এবার নামানোর আগে এর মধ্যে এলাচের গুঁড়ো রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। আমি আঁচটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন গাজরের হালুয়া কিভাবে বানাতে হয়। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন।